অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ঈদের পরে তোমাদের কিন্তু পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা। এবং এই অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে তোমরা এখনো যারা গণিতে একদমই কিছুই শুরু করনি বা কিছুই পারো না, তোমাদের জন্য আমি মাত্র 2টি মডেল করিয়ে দিব ইনশাআল্লাহ। যদি এই 2টি মডেল তুমি ভালোভাবে করতে পারো তাহলে আশা করছি তুমি অবশ্যই এখান থেকে পাস মার্ক উঠাতে পারবে। চলো আজকে আমরা সেই 2টা মডেল ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা ধারাবাহিকভাবে সেগুলো করতে থাকি। চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে লেকচার গাইডের অর্ধবার্ষিক পরীক্ষার যে মডেল টেস্ট রয়েছে সেই মডেল টেস্ট 1-এর অঙ্কের সমাধান করিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা সবাই মডেল টেস্ট বের করো। তোমরা যাদের লেকচার গাইডের মডেল টেস্ট বের করো, বের করে সামনে রাখো। দেখো আমি অঙ্ক সমাধান করে দিচ্ছি। দেখো অঙ্ক হচ্ছে 38, 49, 62, 77, 94 ডট 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 ডট। এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার 10, 17, 24, 31, 38। এই 2টি তোমাদের তালিকা দিয়ে দিয়েছে এবং এই 2টি তালিকা দিয়ে বলেছে, দেখো প্রশ্নে ক নাম্বার প্রশ্নে কি বলেছে তোমরা সবাই খেয়াল করো। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 2 নং তালিকা থেকে, এই নং তালিকা থেকে প্রথম 2টি সংখ্যা কোনটা? 10 ও 17। প্রথম 2টি সংখ্যার 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। দেখো এই 10 এবং 17কে, এই 2টি সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা, আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। চলো প্রথমে হচ্ছে তালিকার 2টি সংখ্যা হলো, দেখো ক নম্বর সমাধান, তালিকার 2টি সংখ্যা হলো, আমি লিখে নিব। দুইটি সংখ্যা কি কি বলতো? 10 ও 17 এর বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। প্রথমে আসলে 10, তার মানে এমন 2টা সংখ্যার বর্গ করব, যেই 2টা সংখ্যার বর্গ করার পরে ওই 2টা সংখ্যা যোগ করলে আমি 10 পাবো। আমাকে কি এই 10-এর মধ্যে কি বললাম, এমন 2টা সংখ্যার বর্গ করব যে 2টা সংখ্যা বর্গ করলে আমি 10 পাবো, আবার এমন 2টা সংখ্যা বর্গ করব যে 2টা সংখ্যা বর্গ করলে আমি কি পাবো? 17 পাবো। চলো আমরা 10-এর দেখো কোন 2টা। আচ্ছা তার আগে একটা বলে নি, কার উপর বর্গ করলে কত হয়। আমি যদি 1-এর উপরে বর্গ করি 1 পাবো, 2-এর উপর বর্গ করি আমি 4 পাবো, 3-এর উপর বর্গ করলে আমি না পাবো হচ্ছে 9, 4-এর উপর বর্গ করলে পাবো আমি হচ্ছে 16, 5-এর উপর বর্গ করলে পাবো হচ্ছে 25। এইভাবে সংখ্যাগুলো চলতে থাকবে, ঠিক আছে? আমরা তো লিখলাম না। আসো তুমি এদিকে তাকা, দেখো তো কোন 2টা সংখ্যার উপর বর্গ করে তুমি 10 পাচ্ছ। এই যে এদিকে তাকা, দেখো তো 1 আর 9, 9 আর 1 যোগ করলে কত হচ্ছে? 10। 9-এর উপর দেখো কার উপর বর্গ করলে তুমি 9 পাচ্ছ, 3-এর উপর বর্গ করলে 9 পাচ্ছ, কার উপর বর্গ করলে তুমি 1 পাচ্ছ? 1-এর উপরে। তাহলে হচ্ছে আমি দেখো 1 আর 9, দেখো কার উপরে? 1-এর উপরে, আরেকটা হচ্ছে 3-এর উপরে। 1-এর উপর স্কয়ার বা বর্গ করলে 1 পাচ্ছি, 3-এর উপর স্কয়ার করলে আমি পাচ্ছি 9, আর 9 আর 1 যোগ করলে কত হচ্ছে? 10। তাহলে এই দেখো 1 আর 3, এই 2টা সংখ্যার উপরে বর্গ করলে এবং বর্গ করার পরে ওই 2টা সংখ্যা যোগ করলে আমি পাচ্ছি কি পাচ্ছি? 10 পাচ্ছি, ঠিক আছে? এরপরে 17 খেয়াল করো তো ভাইয়া, কোন 2টা সংখ্যা যোগ করলে? 9 আর 4, না 9 আর 4 যোগ করলে কত হয়? 13, হবে না? আর বাকি আছে কি? 16, 9, 4 আর 1, 16-এর সাথে 4 যোগ করলে কত হয়? বেশি হয়ে যাচ্ছে, তাহলে 16 আর 1-এ কত হয়? 17। 16 আর 1-এ কত হয়? 17। তাহলে 16 কার উপর বর্গ করলে পাচ্ছি? 4-এর উপরে, আর 1-এর উপরে। তাহলে 1-এর উপরে বর্গ করব, আর হচ্ছে 4-এর উপরে বর্গ করব। দেখো 1-এর উপর বর্গ করলে 1, 4-এর উপর বর্গ করলে হয় 16। তাহলে 1 আর 16 যোগ করলে হচ্ছে 17। দেখছো প্রমাণিত।
এবার চলো খ নাম্বার অঙ্ক। খ নম্বর অঙ্কে বলেছে 1 নং তালিকার পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করো। 1 নং তালিকা দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি খ নম্বরে শর্টকাট করে দিলাম। দেখো প্রথমে 1 নং লিখতে হবে কি, 1 নং তালিকাটা উঠাবা। 1 নং তালিকা কি করবা, উঠাবা, ঠিক আছে। চলো 1 নং তালিকাটা উঠাই ফেলি। 1 নং তালিকায় কি আছে, আমি লিখলাম যে 1 নং তালিকা, 1 নং তালিকা লিখবা। লিখে দেখো 38, 49, 62, 77, 94। আমাকে পরবর্তী 3টা সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা ভালো কথা, পরবর্তী 3টা সংখ্যা আমি নির্ণয় করব। পরবর্তী 3টা সংখ্যা নির্ণয় করার জন্য তোমাকে আগে এই সংখ্যাগুলো পার্থক্য নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, পার্থক্য। দেখো তো 38 থেকে যদি 49 বাদ দাও, ক্যালকুলেটর চাপো তো কত হচ্ছে, 11। আবার এই 49 আর 62 এদের মধ্যে পার্থক্য কত, 13। আবার এই দুটার মধ্যে পার্থক্য কত, 15। আর এই দুটার মধ্যে পার্থক্য দেখো বাদ দিলে হচ্ছে 17। তাহলে একটু জিনিস খেয়াল করে দেখো তো, প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে। আবার বলি সংখ্যাগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে, তার মানে এই সংখ্যার সাথে 94 এর সাথে পার্থক্য প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 94 এর পরে 17 ঘর তো হবে। ধরো এই দুটো পার্থক্য ছিল 17, 94 এর পরে কত পার্থক্য বৃদ্ধি পাবে বলো, 2 করে বৃদ্ধি পাচ্ছে পার্থক্যর সাথে, তাই না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো তো 38 আর 11, প্রথমে 11 বৃদ্ধি পাইছে, অর্থাৎ 38 এর পরে 11 ঘর বাড়িছে। তারপর 49 এর সাথে 13 ঘর পরে গান দিয়ে সংখ্যা হয়েছে। আবার হচ্ছে এর থেকে 15 ঘর পরে যে সংখ্যা সে সংখ্যা হয়েছে। এরপরে 17 ঘর পরে যে সংখ্যা সে ঘর হয়েছে। তার মানে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলো তো এরপরে কয় ঘর পরে সংখ্যা লিখতে হবে, 19 ঘরে না। এরপর 19 ঘর যত যেতে হবে, এরপরে 19 ঘরের পরে সংখ্যা লিখতে হবে। তারপরে কত ঘরে লিখতে হবে বলতো, 21। কারণ 2 করে পাচ্ছিস, দেখো 11, 13, 15, 17, তারপর হবে 19, তারপর হবে 21, তারপর হবে 23। তার মানে এর পরবর্তী সংখ্যাগুলো কত বলো, পার্থক্যের সাথে 2 করে বৃদ্ধি পাচ্ছে। লাস্ট পার্থক্য ছিল 17, 17 সাথে বৃদ্ধি 2 যদি হয় 19, তার মানে এর সাথে 19 বৃদ্ধি পাবে। তারপর যে সংখ্যা হবে তার থেকে 21 বৃদ্ধি পাবে। তারপর যে সংখ্যা হবে তার থেকে 23 বৃদ্ধি পাবে। আবারও বলি পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, 11, 13, 15, 17, 19, 21, 23। তাহলে পরবর্তী 3টি সংখ্যা হবে 94 এর পরে। তোমার বলো তো 94 এর সাথে কত করে বৃদ্ধি পাবে, 19 বৃদ্ধি পাবে না। তো এই জিনিসটাকে আমি এভাবে লিখবো যে দেখো লাস্ট পার্থক্য ছিল 17, তাহলে 17 যোগ 2, 17 যোগ কি লিখবো 2 সমান সমান 94 যোগ 19 করে বৃদ্ধি পাবে। কত করে বৃদ্ধি পাবে, 19 করে। আচ্ছা এই সংখ্যার পরে আসো, এই সংখ্যা যদি যোগ করো তাহলে 3 113 কত হচ্ছে 113। তাহলে এর পরবর্তী সংখ্যা হবে 113, এর পরবর্তী সংখ্যা হবে 113। এবার 113 পরে কত বাড়বে দেখো, 19 বেড়েছে, এবার কিন্তু বাড়বে হচ্ছে 21। তো লাস্ট পার্থক্যের সাথে আমি 2 যোগ করব, অর্থাৎ 113 সাথে এবার হচ্ছে 21। 113 সাথে 21 যদি যোগ করো দেখো 134। এবার 134 এর পরের সংখ্যা কি হবে, খেয়াল করে দেখো 21 বৃদ্ধি পেয়েছিল, এবার পাবে 23। তো ও লাস্ট পার্থক্যের সাথে আমি 2 যোগ করব, লাস্ট পার্থক্য ছিল 21, কত বৃদ্ধি পাবে 23। তাহলে যোগ করো 157। আবারও বলি ভাইয়া, আমাকে বলেছিল যে পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করতে। তাহলে প্রথমে সংখ্যাগুলো তুলবো, সংখ্যাগুলো তোলার পরে তার পার্থক্য কত, এই পার্থক্যগুলো আমি ফলো করব। আমি দেখলাম প্রত্যেকবার পার্থক্য প্রথমে 11 বৃদ্ধি পেয়েছে, এরপরে 13, এরপরে 15, এরপরে 17। তার মানে পার্থক্য আমি দেখতেছি আগেরটাই যত বৃদ্ধি পেয়েছে তার থেকে প্রত্যেকবার 2 করে বেশি করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, 17 পরে যদি 2 বেশি বৃদ্ধি পায়, পার্থক্য যদি বেশি হয়, তাহলে অবশ্যই 19 পার্থক্য হবে।
হবে, তার মানে এরপরে 19 ঘর যেতে হবে, তারপর আবার 2 যদি বৃদ্ধি পায় পার্থক্য তাহলে 21 যেতে হবে, আবার যদি বৃদ্ধি পায় তাহলে কত যেতে হবে, 23 হবে। তার মানে পার্থক্য প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রত্যেকটা সংখ্যার সাথে পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি করে আমি সেগুলো যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এসে যাবে ইনশাআল্লাহ। এরপরে অঙ্ক দেখো ভাইয়া, এবার বলেছে যে 2 নং তালিকার প্রথম 60টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এই যে 2 নং তালিকা দেখতে পাচ্ছ, এই তালিকা যেভাবে ধাপে ধাপে গেছে, যেভাবে ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে বা ধাপে ধাপে গেছে, এরকম ভাবে 60টা সংখ্যা যেতে হবে, এরকম ভাবে 60টা সংখ্যা যেতে হবে। 60টা সংখ্যা যাওয়ার পরে ওই 60টা সংখ্যার আবার সব সংখ্যাগুলো যোগ করতে হবে। একটু খেয়াল করো তো, 10 এর পরে হয়েছে 17, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 31, 38, তারপর কত সংখ্যা হবে এটা আগে বের করে নিব। তার মানে কি এদের পার্থক্যগুলো আগে কি করতে হবে, আমাদেরকে বের করে নিতে হবে। চলো পার্থক্য বের করি। প্রথমে তুলি, দেখো 10, 17, 24, 31, 38। আচ্ছা, ভালো কথা। এদের পার্থক্য খেয়াল করো তো ভাইয়া, 17 থেকে 10 বাদ দিলে হয় 7, 24 থেকে 17 বাদ দিলে 7, 31 থেকে 24 বাদ দিলে 7, অর্থাৎ এদের পার্থক্য 7, প্রতিবার 7 করে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আবারও এর সাথে 7 যোগ করতে হবে, 7 যোগ করে যে সংখ্যা হবে সেই সংখ্যা, তার সাথে 7 যোগ করতে হবে, যোগ করে যে সংখ্যা সেই সংখ্যা। এইভাবে প্রত্যেকবার সংখ্যার সাথে 7 যোগ করে 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 60টা সংখ্যা বের করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর, এটা আমরা ওভাবে বের করতে পারবো না। তো আমাদেরকে যেহেতু 60টা সংখ্যা সমষ্টি বের করতে বলেছে, এই জন্য আমরা কি করবো খেয়াল করো ভাইয়া। এখন আমরা 60টা সংখ্যা, এই সংখ্যাটা কত করে হারে বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যাগুলো নির্ণয় করার আমরা চেষ্টা করি। চলো, প্রতিবার পার্থক্য 7, তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে একটু আসো, একটা সূত্র তৈরি করি। 60তম সংখ্যা কত হবে, 60তম, কারণ আমার সমষ্টি সূত্র জানি, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা। হ্যাঁ, সমষ্টির সূত্র আমরা জানি, কি জানি জানো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা আমার জানা আছে। এখন প্রয়োজন কি, একটু যোগ দরকার, লিখে দিই বোঝার জন্য। দেখো, এটা সমষ্টির সূত্র, আমাকে সমষ্টি বের করতে বলেছে। প্রথম সংখ্যা কি আমার জানা আছে না, দেখো, কিন্তু শেষ সংখ্যা কয়টা সংখ্যা, 60তম সংখ্যা, 60তম সংখ্যা এটা বের করতে হবে। এবং পদ সংখ্যা কয়টা, 60টা, এবং ভাগ 2, এটাও দেওয়া আছে, এটা আমরা জানি, এটাও জানি, কিন্তু শেষ সংখ্যাটা আগে বের করতে হবে। 60তম সংখ্যা বের করব। তো 60তম সংখ্যা বের করার জন্য বুঝতে হবে তোমার সংখ্যাটা কিভাবে হারে বৃদ্ধি পাচ্ছে। পদ সংখ্যা দিয়ে দেখো, প্রথম সংখ্যা, প্রথম পদ, তাই না, প্রথম সংখ্যা আছে কত, 10। আচ্ছা, আমি মনে রাখবা, আগে পার্থক্য লিখবা, আবার বলি পার্থক্য লিখবা, আগে পার্থক্য কত, 7, এরপরে গুণন, পদ সংখ্যা লিখবা, কয়তম পদ আমি এটা বের করার চেষ্টা করতেছি, 1। এবার আসো, 7 আর 1 যদি গুণ করো কত হচ্ছে, 7 একে 7, আর প্রথম সংখ্যায় আছে হচ্ছে 10। ভালো করে বুঝো, প্রথমে লিখবো পার্থক্য, তারপরে তার সাথে আমি কোন সংখ্যা বের করতেছি, তাহলে প্রথম সংখ্যাটা বের করতেছি, তাহলে এখানে 1 লিখবো, এরপরে এই দুটো গুণ করব, 7 একে 7, গুণ করার পরে এখানে আছে 10, এই 10 পূরণ হওয়ার জন্য আমার আর কত সংখ্যা বাকি, দেখো তো 3 বাকি না, তাহলে যোগ 3 দিব। এবার আসো দ্বিতীয় সংখ্যা, প্রথমে পার্থক্য দেব 60, গুণ দিব 2 আর 7, 7 গুণ 2, 7 2 কোন 14, কিন্তু দ্বিতীয় সংখ্যায় আছে কত বলতো, 17, তার মানে এর সাথে যোগ করতে হচ্ছে 3। এবার তৃতীয় সংখ্যাটা দেখো তো ওই একই নিয়ম ফলো করতেছে কিনা। প্রথমে পার্থক্য দিব 7, তারপর পার্থক্য লিখব, পার্থক্য 60 লিখলাম, তারপরে হচ্ছে কততম সংখ্যা বের করতেছি, তৃতীয়, তার মানে 3, তাহলে 3 7 21, আছে কত বলতো, 24, তার মানে 3। অর্থাৎ বিষয়টা হচ্ছে n তম, অর্থাৎ যে তম পদ বের করো না কেন, প্রথমে পার্থক্য 7
তার সাথে যে তম পদ বের করবে অর্থাৎ n, মনে করো এখানে 5তম 10তম 20তম তুমি যে তম পদ বের করো তার সাথে লাস্টে 3 যোগ করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আসল প্রকৃতপক্ষে সূত্র। এখন এখান থেকে তোমাকে 60তম পদ বের করে নিতে হবে। তাহলে 60তম পদ খেয়াল করো, তাহলে 7 গুণন 60, এখানে পদ সংখ্যা যোগ 3, তাহলে হিসাব করো 7 আর 0 0, 6 7 42 যোগ 3 অর্থাৎ 423। এবার ভাইয়া পার্থক্য, যে সমষ্টি সূত্র খালি ফেলে দাও। সমষ্টি সূত্র এটা না, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। এবার আসো, প্রথম সংখ্যা ছিল কত বলো তো 10 যোগ শেষ সংখ্যা কত ছিল 60তম সংখ্যা ছিল 423 গুণ পদ সংখ্যা কয়টা পদ বের করতে বলেছে আমাকে টোটালি 60টা। কয়টা সংখ্যা 60টা, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 60টা ভাগ 2। দেখছো এটা আমি সমষ্টি সূত্রে ফেলে দিলাম না, এটা কিসের সূত্র সমষ্টি। ঠিক আছে, এখন হিসাব ক্যালকুলেশন করি। 423 আর 10 যদি যোগ করো তোমার হবে হচ্ছে 433 গুণন 60 ভাগ হচ্ছে 2। সহজ বুদ্ধি, তুমি ক্যালকুলেটর একবার ভাগ করতে পারো, আবার তুমি ভেঙে ভেঙে করতে পারো। দেখো আমি 2 দিয়ে যদি 60 কে ভাগ করি হচ্ছে কত 30, এবার গুণ করো 3 3 কে 9, 3 3 কে 9, 3 4 12, এর শূন্য বসিয়ে দাও, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে ভাইয়া, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করে দেখো। প্রথমে হচ্ছে সমষ্টি বের করার জন্য আমরা জানি, মনে মনে ভাববা সমষ্টি সূত্র হচ্ছে এইটা। এখন এই সূত্র প্রথম সংখ্যা আমার এখানে দেওয়া আছে, শেষ সংখ্যাটা দেওয়া নাই, পদ সংখ্যা দেওয়া আছে 60টা ভাগ 2, সবই দেওয়া আছে, শেষ সংখ্যা দেওয়া নাই। তো শেষ সংখ্যা মানে কয়তম 60তম, 60টা পদের সমষ্টি বের করতে বলেছে, তার মানে শেষের সংখ্যা হবে 60। তাহলে 60তম পদ মানে কয়টা সংখ্যা কি, এখানে তো এটা প্রথমে দেখো 10, দ্বিতীয় সংখ্যা 17, তৃতীয় সংখ্যা 24, প্রত্যেকবার 7 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 60তম সংখ্যা 7 করে যাওয়া আমাদের জন্য কষ্টকর। এই জন্য আমরা কি করলাম ভাইয়া, আমরা আগে একটা সূত্র তৈরি করে নিলাম যে 60তম বা শুধু 60তম নয় 100তম যদি বের করতে বলে এই তালিকার উপর ভিত্তি করে, তাহলে আমি কিভাবে বের করব, ওর সূত্র বের করে নিলাম। nতম পদ যেটাকে আমরা বলি, অর্থাৎ যেখানে যে কোনো পদ বের করতে পারো। তাহলে আগে একটা ধারণা সূত্রটা করে নিতে হবে। সূত্র করে নেওয়ার নিয়ম বলে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কে একই নিয়ম। তুমি যদি এই ধরনের অঙ্ক আসে প্রত্যেকটা সমষ্টি অঙ্কে একই নিয়ম করবা। প্রথমে পার্থক্যটা লিখবা, আগে পার্থক্য বের করে পার্থক্য লিখবা, তার সাথে পদ সংখ্যা গুণ করবা। তাহলে আমি প্রথম পদ চিন্তা করেছি 10, প্রথম পদ চিন্তা করেছি দেখো এখানে 10, তাহলে প্রথমে পার্থক্য, তারপর পদ সংখ্যা লিখলাম 1তম পদ, তাহলে 7 সাথে 1 গুণ করলাম কত হলো 7। এরপরে এখানে আছে 10, এই 10 মিলাতে তোমার কি প্রয়োজন, গুণ করা আর যোগ করা প্রয়োজন নাকি বিয়োগ করা প্রয়োজন। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমার যোগ করা প্রয়োজন, কারণ 7-এর পর এখানে আছে 10 হয়েছে, 7 কে 7 আর 3 লাগবে, এজন্য 3 যোগ করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আসো, আছে 17, প্রথমে লিখলাম পার্থক্য, তার সাথে আমি কি লিখলাম পদ সংখ্যা দ্বিতীয় পদ, তাহলে 7 × 14, কিন্তু আছে এখানে 17, কত লাগতেছে 3। তার মানে একটা ধারাবাহিক ভাবে বুঝো, প্রথমে পার্থক্য দেওয়ার পরে যখন তুমি পদ সংখ্যা দিচ্ছ, পার্থক্য আর পদ সংখ্যা গুণ করার পরে প্রতিবার তোমাকে 3 করে যোগ করতে হচ্ছে। তার মানে এখন তুমি 60তম পদ বের করতে পারবা। দেখো 60তম পদ, তাহলে পার্থক্য দিলাম এবং পদ সংখ্যা কত 60, তার সাথে 3 যোগ করলে কত হচ্ছে 423। এইবার হচ্ছে তুমি সমষ্টি সূত্র ফেলা দাও, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ ভাগ হচ্ছে 2। এই যে ভাগ করলে কত হচ্ছে দেখো তো 12,990, এটা তোমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার।